নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মক্কার দুর্ঘটনার মৃতদের মধ্যে 14 জন ভারতীয়, আহত আরও 13 জন ভারতীয় চিকিৎসাধীন হাসপাতালে। এই তথ্য জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গোটা বিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাত্রা কমলেও ভারতে তা 40% বেড়েছে। নিউ ইয়র্কে মার্কিন শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঈদ উল আজহা সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হয় মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল আজহা। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মক্কার দুর্ঘটনায় মৃতদের মধ্যে 14 জন ভারতীয়, আহত আরো 13 জন ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই তথ্য জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মক্কার দুর্ঘটনার মৃতদের মধ্যে 14 জন ভারতীয়, আহত আরও 13 জন ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এই তথ্য জানিয়েছেন। টুইটার মারফত তিনি জানিয়েছেন, জেড্ডার ভারতীয় কনসাল জেনারেল এই তথ্য দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষের তথ্য পাওয়ার পর হতাহতের
প্রকৃত সংখ্যা জানা যাবে। বৃহস্পতিবার মক্কায় পদপিষ্ট হয়ে 717 জন হজযাত্রীর মৃত্যু হয়, আহত 800-ও বেশি। গত 25 বছরের মক্কায় এটাই সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা। এর আগে 11 সেপ্টেম্বর মক্কার বড় মসজিদে ক্রেন দুর্ঘটনায় 115 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। এদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় ছিলেন। ক্রেন দুর্ঘটনায় আহত হন শতাধিক পুণ্যার্থী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোটা বিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাত্রা কমলেও ভারতে তা 40% বেড়েছে। নিউ ইয়র্কে মার্কিন শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাত্রা কমলেও ভারতে তা 40% বেড়েছে। নিউ ইয়র্কে মার্কিন শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফরচুন ম্যাগাজিন আয়োজিত এই বৈঠকে ফরচুন উপস্থিত ছিলেন 500 কোম্পানির 40 জন এক্সিকিউটিভ। একই সঙ্গে তার দাবি, এর থেকেই স্পষ্ট ভারতীয় অর্থনীতির উপর আস্থা রাখছেন লগ্নিকারীরা। নিউ ইয়র্কে 40 জনেরও বেশি মার্কিন শিল্প সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ককে নিবিড় করতে প্রধানমন্ত্রী সবথেকে বেশি জোর দিয়েছেন তার মেক ইন ইন্ডিয়া কনসেপ্টে। গত 15 মাসে দেশে বিনিয়োগের মাত্রা কতটা বেড়েছে সেই পরিসংখ্যানও মার্কিন শিল্প সংস্থার সিইওদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, সরকারের সংস্কার আনাই আমার প্রথম উদ্দেশ্য। সহজ উৎপাদন ব্যবস্থা, জরুরি সিদ্ধান্ত নেওয়া, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার উপর জোর দিচ্ছি আমরা। সারা বিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাত্রা কমলেও ভারতে তা 40% বৃদ্ধি পেয়েছে। এটা ভারতীয় অর্থনীতির উপর ভরসার প্রতিফলন। বৈঠকে উপস্থিত ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন লকহেড মার্টিন চেয়ারম্যান ও সিইও মারিলিন হিউসন, ফোর্ড সভাপতি ও সিইও মার্ক ফিল্ড, আইবিএম চেয়ারম্যান জিনি রমেটি ও পেপসিকো প্রধান ইন্দ্রা নুই, সিটি গ্রুপ চেয়ারম্যান মাইকেল উনিল, মাস্টারকার্ড সিইও অজয় বাঙ্গা, বোয়িং ইন্টারন্যাশনাল সভাপতি মার্ক অ্যানেল, গোল্ডম্যান সভাপতি গেরি কোহেন, ব্ল্যাকস্টোন সভাপতি হ্যামিল্টন জেমস, সানডিস্ক কো ফাউন্ডার সঞ্জয় মেহত্রা, হারমান ইন্টারন্যাশনাল চেয়ারম্যান দীনেশ পালাতাল ও টাইম ইঙ্কের সিইও জরিব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার ঈদ উল আজহা। সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হয় মুসলিম ধর্মাবলম্বীদের এই পবিত্র ঈদ। এদিন সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তেও সাড়ম্বরে পালিত হল ঈদ উল আজহা। আজ ঈদ উল আজহা। এটি মুসলিম ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব। সমগ্র বিশ্বের সাথে ভারতেও শুক্রবার উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। সকালে ঈদের নামাজ আদায় শেষে চলে বিভিন্ন গবাদি পশু কোরবানির পালা। আজ থেকে কয়েক হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুত হলে আল্লাহ তাআলা তার পরিবর্তে পশু কোরবানির আদেশ দেন। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি বছর ঈদ উল আজহা পালন করে। হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত ঈদ উল আজহা উদযাপন করা যায়। শুক্রবার রাজ্যের বিভিন্ন মহকুমাগুলিতেও আনন্দের সাথে পালিত হচ্ছে ঈদ উল আজহা। সকালে বিভিন্ন ঈদগাহগুলিতে অসংখ্য মুসলিম ধর্মপ্রাণরা ভিড় জমাতে থাকেন ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে। সারা বিশ্বের সঙ্গে আজ আগরতলাতেও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ। এই উপলক্ষে এদিন সকলে আগরতলার গেদুমিয়া মসজিদে বিশেষ নামাজের আয়োজন করা হয়। এই নামাজে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলিম অংশের মানুষ নামাজ আদায় করেন। মসজিদের ইমাম নামাজ শেষে রাজ্যের সকল ধর্ম ও বর্ণের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। আজ বিশ্বের মুসলমানের জন্য পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। এই কুরবানির ঈদ মূলত আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম নামক একজন নবীর প্রতি আল্লাহর তরফ থেকে উনার একমাত্র সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় ত্যাগ করার জন্য, উৎসর্গ করার জন্য, কুরবান করার জন্য নির্দেশ হয়েছিল। সেই নির্দেশ পালনে ইব্রাহিম তার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবান করতে মিনার ময়দানে যান। আল্লাহ পাক তার অন্তরের এই আত্মত্যাগের কুরবানি দেখে পছন্দ করেন এবং জান্নাত থেকে একটি দুম্বা আসে, সেই দুম্বাকে কুরবানি করেন। এই কুরবানির প্রথাই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এখন পর্যন্ত বিশ্বের মুসলমানের কাছে একটা স্মরণীয় এবং বৎসরে 2টা আনন্দের ঈদের মধ্যে ঈদ উল আজহার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। সেই হিসাবে আজকে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ।
এই কুরবানির ঈদে মুসলমানরা সাধারণত নিজ ক্ষমতা অনুযায়ী হালাল পশু খরিদ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় কুরবান করে এবং তার মাংসটাকে গরিব অংশের মানুষ, আত্মীয় স্বজন এবং নিজের পরিবারের জন্য 3 ভাগে বিভক্ত করে মূলত এই খুশি, এই আনন্দ উপভোগ করেন। এই কারণে আজকের এই ঈদটা, খুশিটা ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আজকের এই খুশির দিনে, আজকের এই ত্যাগের দিনে, আজকের এই উৎসর্গের দিনে রাজ্যের সকল ধর্মের, সকল অংশের, সকল বর্ণের মানুষজনের প্রতি আমার তরফ থেকে আন্তরিকভাবে অনেক অনেক ঈদ মোবারক। গোটা রাজ্যের সাথে রাজ্যের সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত সোনামুড়া মহকুমাতেও সাড়ম্বরে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। মহকুমার সব থেকে পুরনো এবং ঐতিহাসিক ঈদগাহ কুলুবাড়ি ঈদগাহে এদিন ঈদের নামাজ আদায় করেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম অংশের জনগণ। নামাজ আদায় করেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সহ বিশিষ্ট জনেরা। ঈদের নামাজ আদায় শেষে জেলা পরিষদের সদস্য শামসুল হক রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, মাত্র আমাদের কুলুবাড়ি ঈদগাহ ময়দানে নামাজ আমরা শেষ করলাম। এই উপলক্ষে আজকে গোটা মুসলিম ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব উপলক্ষেই মুসলিম অংশের মানুষ আজকে তারা কুরবানি দেবেন। এটা বিশেষ উপলক্ষকে কেন্দ্র করেই কুরবানি দেওয়া হয়। এটা আমাদের মুসলিম জাতির উপর কুরবানি অর্পিত করা হয়েছে। কাজে প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী সেখানে কুরবানি দিচ্ছে। যারা আর্থিক দুর্বল, তারা যাদের ক্ষমতা নেই, তাদের ঈদগাহ নামাজটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে যারা কুরবানি দেবেন, যারা কুরবানি দিচ্ছেন না, দিতে পারছেন না, তাদের পরিবারের মধ্যেও এই গবাদি পশুর মাংস তাদের মধ্যে বিতরণ করা হবে। অনুরোধ থাকছে, বিগত দিনে যেইভাবেই আমরা হিন্দু মুসলমান বা বিভিন্ন জাতি ধর্ম গোষ্ঠী মৈত্রীর মধ্যে দিয়ে আমরা এসেছি, কাজে এই মৈত্রী যেন আমাদের অটুট থাকে, তার জন্য সবারই কাছেই আমার আবেদন। মাঝে মধ্যে আমাদের দুঃখ বেদনায় সেখানে হয় না তা নয়, অপ্রীতিকর ঘটনা ঘটে না তা নয়। কিছু কিছু রাজনৈতিক ঘটনাবলিতেও সেখানে দেখা যায় যে আজকে জাতি ভেদাভেদ সৃষ্টি করার একটা অপকৌশল সেখানে আছে। আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের সবচেয়ে বড়, যে মানুষকে সেখানে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল বা নেতৃত্ব, এটা জনবিচ্ছিন্নতার কাজ। সেই দিকে আমি অনুরোধ করব, যারা রাজনৈতিক নীতি আদর্শগতভাবে যারা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, এটা সাময়িক হইতে পারে, এটা স্থায়ী নয়। কাজে সেই দিক দিয়ে আমি অনুরোধ করব, আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, ধর্ম নিরপেক্ষতা, এটা যেন বজায় রাখে। আর আমরা এই ত্রিপুরা রাজ্যে বিরাজ করেছি বা এই জাতীয় অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটে নাই, আমি আশা করি আগামী দিনেও ঘটবে না। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘটেছে, এগুলি যাতে না ঘটে তার জন্য অনুরোধ রাখছি। আজকে বিশ্বের মুসলমান শান্তির জন্যে তাদের এই জমায়েতগুলির মধ্যে দিয়ে তারা উপরওয়ালার কাছে তারা আবেদন রাখবে। নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের বলেন, কুরবানি দেওয়ার কথা ছিল, তারপর কুরবানি দেওয়ার ক্ষেত্রে যখন কুরবানি দিলেন, কুরবানি হয় না, ছুরি চালাতে 7 লাখ কাপড় বাঁধার কথা বলেছেন, আবার ছুরি চালালেন, ছুরি চালান। তারপর আল্লাহর রহমতে উনি এখানে দুম্বা শুরু গেলেন, দুম্বা কুরবানি দিলেন। সেই জন্যে আমরা আজকে দুম্বা
গরু বকরি সমস্ত জিনিস দিয়ে আমরা কোরবানি দিই। কেন কোরবানি দিই? আর কোরবানি দেওয়া আমাদের জায়েজ, কোরবানি দিতে হবে মুসলমানদের। আমি মনে করি আজকে আমরা এখানে কেন ত্রিপুরাবাসী কেন সারা বিশ্বের ভিতরে সমস্ত মুসলমানরা কোরবানি দিয়েছেন। সেই কোরবানি যাতে শান্তি সুখভাবে কোরবানিটা হয়, আল্লাহর কাছে যাতে সবাই মোনাজাত করেছেন, প্রার্থনা করেছেন যাতে সারা বিশ্বে আজকে শান্তি চলে। আমাদের দেশের মধ্যে যাতে বিভাজন সৃষ্টি না হয়, আমাদের দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য একটা চক্র চলেছে, যাতে তাদেরও আল্লাহর রহমত হয়। আজকে ঈদের দিন যাতে এই বিভাজন সৃষ্টি না করে, আমি এই নগর পঞ্চায়েত থেকে এবং আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে সারা বিশ্বের মুসলমানদের জন্য শুভেচ্ছা জানাই। আমাদের কিছুদিন পরে আমাদের সারা দেশের মধ্যে দুর্গা উৎসব আরম্ভ হবে, শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাই সবাইকে। আমি শুভেচ্ছা এই কারণে জানাই, বার্তা পৌঁছে দিতে চাই আমাদের দেশে যাতে শান্তি হয়, অশান্তির বিরাজ যাতে না করে, সবাই ভ্রাতৃত্ব রক্ষা করে আমরা চলতে হবে। আমরা এক মায়ের সন্তান হিসেবে চলে দেশকে। এদিন কুলুবাড়ি ঈদগাহে বড়দের হাত ধরে আসা কচিকাচাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ঈদের নামাজ শেষে চলে পশু কোরবানির পালা। এদিকে সোনামুড়া টাউন জামে মসজিদ প্রাঙ্গণে হয় ঈদের নামাজ আদায়। সকাল থেকেই যুবক থেকে বৃদ্ধ সকল ধর্মপ্রাণরা ভিড় জমায় সোনামুড়া টাউন জামে মসজিদে। সকাল 7:30 শুরু হয় ঈদের নামাজ। নামাজ আদায় করেন প্রায় 5 শতাধিক মুসলিম ধর্মপ্রাণরা। এদিন সকলের পাশাপাশি সোনামুড়া টাউন মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিন বড়দের সঙ্গে ছোট ছোট শিশুরাও নতুন পোশাকে সজ্জিত হয়ে বড়দের হাত ধরে আসে নামাজ আদায় করতে। নামাজ শেষে প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া বলেন, আজকে অনুষ্ঠিত হচ্ছে সারা বিশ্বব্যাপী, মিডল ইস্টে গতকালকে হয়ে গেছে, সৌদি আরবে গতকালকে যখন ঈদের আজহার মধ্যে অনেক সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে দিয়ে সারা বিশ্বে যখন ঈদের আজহা অনুষ্ঠিত হচ্ছে, তেমনইভাবে তার অঙ্গ হিসাবে আজকে আমরা ভারতবর্ষে এবং এশিয়ার বিভিন্ন দেশগুলোর মধ্যে এবং ইউরোপিয়ান দেশগুলোর মধ্যেও একটা অংশের মধ্যে আজকে ঈদের আজহা সেখানে অনুষ্ঠিত হচ্ছে। কাছে ইসলাম আজকের দিনে সবচেয়ে ত্যাগের দিন স্মরণ করা হয়, যেখানে হযরত ঈসা সালাম উনার সেখানে সে অবস্থানকে কেন্দ্র করে আল্লাহর হুকুম মানতে গিয়ে সেখানে তার পবিত্র যেখানে ঈদের আজহাকে কোরবানিকে আল্লাহর নামে কোরবানিকে তার নিজের সন্তান, রাজ্যের শান্তি, ভারতবর্ষের শান্তি সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ব কামনা করে আমি আজকে ঈদের জোয়ায় সমস্ত স্তরের ত্রিপুরাবাসী এবং ভারতবাসীকে অভিনন্দন জানাই। এছাড়াও মহকুমার রাঙ্গামাটিয়া, বক্সনগর, কাঠালিয়া, ধনপুর, নলছড়, কমলনগর সহ অনেক স্থানে চলে ঈদের নামাজ এবং নামাজ শেষে চলে পশু কোরবানি। গোটা রাজ্যের সাথে বিশালগড়েও সানন্দে পালিত হল ঈদুল আজহা। শুক্রবার সকাল 8:30 বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে প্রায় সহস্রাধিক মুসলিম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ আদায় করেন। সঙ্গে শিশুদেরও উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন বিশালগড়ের 11টি মহল্লা থেকে আগত লোকেরা এই ঈদের নামাজে সামিল হন। নামাজ পড়ান বিশালগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম রুহেল আমিন। নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গন ও মুসাফা করেন। আখিরি মোনাজাতে সারা বিশ্বের শান্তি ও সৌভ্রাতৃত্বের দোয়া প্রার্থনা করা হয়। পাশাপাশি ঈদের এই খুশির দিনে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান ইমাম রুহেল আমিন। বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এখানে প্রায় 11টা মহল্লার মানুষ এখানে নামাজ পড়ে। আমরা সবাই একসাথে নামাজ পড়তে পেরেছি এবং সারা বিশালগড় এবং সারা পৃথিবীর মুসলমানের জন্য শান্তির দোয়া করেছি। এখন আমরা নামাজ শেষ করে সবাই বাড়িতে যাব, গিয়ে আমরা কোরবানি করব। নামাজে আগত ধর্মপ্রাণ মুসলিম সমাজের 2 নওজোয়ান জানান, বছরে এই দিনটির জন্য অধীর আগ্রহে থাকে তারা। আজ এই ঈদের দিনে তারা দারুণ খুশি। আমাদের খুশির ঈদ, আমরা আজকে কুরবানির ঈদ। আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের এই বিশালগড় জামে মসজিদে এসেছি নামাজ আদায় করার জন্য। তাই আজকে আমরা খুব আনন্দে আছি। আজকে আমাদের খুবই আনন্দের দিন। আজকে আমরা খুব আনন্দের সহিত আমরা এখানে নামাজ পড়তে এসেছি এবং আজকে আমরা খুবই খুশি। তবে বিশালগড়ে ঈদের নামাজকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। এদিকে রাজ্যের সাথে 59 জেলার কৈলাস শহরের উত্তরাঞ্চলের বাবুরবাজার, টিলাবাজার ও শ্রীরামপুর, চণ্ডীপুর, হালাইপাড় সহ সারা কৈলাস শহরে ঈদের নামাজ পড়া হয়।
সকাল থেকেই উৎসবের জোয়ারে ধর্মপ্রাণরা মেতে ওঠেন ঈদগাহগুলিতে। ঈদ উপলক্ষে টিলাবাজার ও বাবুর বাজারে ব্যবসায়ীরা তাদের সামগ্রী নিয়ে বসেন রাস্তার দুপাশে। দোকানগুলিতে ছিল কচিকাচাদের ভিড়। ঈদ উপলক্ষে মোহাম্মদ বদরুল জামান কৈলাসশহরবাসীর ও ত্রিপুরাবাসীকে ধন্যবাদ ও ঈদুল আজহা জ্ঞাপন করেন। সৈয়দ আহমেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে সকল ধর্মের মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে ঈদ উপলক্ষে আবদ্ধ হতে আহ্বান জানান। পাশাপাশি তিনি বিশ্বের শান্তি ও দেশের শান্তি কামনা করেন। কৈলাসহরবাসীর কাছে কৈলাসহরবাসীকে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হিসাবে শুধু কৈলাসহরবাসী নয়, রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের খুশি আমরা সবাই যাতে অভিভূত হই তার জন্য সবার কাছে আবেদন রাখছি। এদিকে রাজ্যের অন্যান্য মহকুমাগুলির পাশাপাশি কমলপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঈদুল আজহা। এদিন কমলপুরের মূল নামাজ পাঠ করা হয় মোহনপুর মসজিদে। তাছাড়াও গঙ্গানগর, লাটিয়াবিল, হালাহালি, দক্ষিণ মানিকভান্ডার মসজিদেও নামাজ পাঠ করা হয়। আর নামাজকে কেন্দ্র করে ঈদগাহগুলিতে ভিড় জমান ধর্মপ্রাণরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। শুক্রবার সমগ্র মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সমগ্র উত্তর পূর্ব ভারতের একমাত্র ইন্টিগ্রেটেড চেকপোস্ট আগরতলার পার্শ্ববর্তী ভারত বাংলাদেশের মধ্যবর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট 5 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে সমগ্র উত্তর পূর্ব ভারতের একমাত্র ইন্টিগ্রেটেড চেকপোস্ট আগরতলার পার্শ্ববর্তী ভারত বাংলাদেশের মধ্যবর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট 5 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। শুক্রবার থেকে আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত ইন্টিগ্রেটেড চেকপোস্টে বড় ধরনের আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে আগরতলা ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। তবে এই ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে যাত্রী সাধারণের যাতায়াত স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়েছে। মূলত বাংলাদেশের শ্রমিকরা যাতে ঈদ উপলক্ষে নিজ বাড়িতে গিয়ে ঈদের খুশি উপভোগ করতে পারে, তার জন্যই আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বাগমায় জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে দপ্তরের আশ্বাসে অবরোধ মুক্ত করে তারা। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে শুক্রবার বাগমায় জাতীয় সড়ক অবরোধ করে বাগমা এলাকাবাসী। সকাল 10:15 থেকে অবরোধ চলে 11:30 পর্যন্ত। দীর্ঘদিন যাবৎ বাগমা এলাকায় বিদ্যুৎ থাকছে না, ফলে ব্যাহত হয় পানীয় জল সরবরাহ, ব্যাহত অন্যান্য পরিষেবাও। প্রায় বছরে বেশি দিন ধরে সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না। অবরোধের ফলে রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। বাগমা এলাকাতে দীর্ঘদিন ধরে কারেন্ট অনবরত ডিস্টার্ব। এটা কোনো সময়সূচি নাই, কারেন্ট আসা যাওয়া। রাত্রেবেলা 9টা 8টা 7টার সময় কারেন্ট যায়, পরের দিন ভোরবেলা কারেন্ট আসে। এটা কোন সিস্টেমে কারেন্ট আসে এলাকাবাসী জানতে চায়।
যে বাগমার কারেন্টটা কিভাবে আসে কিভাবে যায় সমস্যা কিনা এটা আমরা জানতে ডিপার্টমেন্টে না আমরা তো আমাদের গ্রামের কল অফিস আছে কল অফিসে কল করি তারপর ইঞ্জিনিয়ারের কাছে ফোন করি ফোন তুলে না অনেক সময় তুললে নানান অজুহাত দেখায় তারপরে আমরা ওই অজুহাত শুনতে শুনতে এভাবে আজকে 2 বছর কাটলো আর কি আর ধৈর্য সীমা তো বেশি দিন থাকে না তাই আমরা আজকে বাধ্য হলাম জাতীয় সড়কে। খবর পেয়ে বাগমায় ছুটে যান মহকুমা শাসক সুভাষিস বন্দ্যোপাধ্যায়, এসডিপিও রতন কুমার দাস, আরকেপুর থানার ওসি দিব্যেন্দু রায় এবং বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সুখরঞ্জন শুক্ল দাস। পরে দীর্ঘ আলোচনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসীরা অবরোধ তুলে নেয়। কটা থেকে কটা পর্যন্ত স্যার অবরুদ্ধ ছিল? এটা আমরা এসছি, আমাদের কাছে খবর আছে যে সকাল 9:30 10টা থেকে অবরোধ ছিল। তো আমরা যখন এখানে আসি অবরোধ যারা করেছেন তারা সিনিয়র ম্যানেজারের সাথে ইন্টারঅ্যাক্ট করেন প্রথমে, তারপরে ওনাদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো বলেন যেটা আমি একটু আগে বললাম, তারপরে অবরোধ তুলে দিয়ে সিনিয়র ম্যানেজার সাহেব সহ আমি এসডিপিও সাহেব তারপরে এখানে এলাকাবাসী যারা আছেন ওনাদের নিয়ে আলোচনা হয়, কিন্তু পদের উপরটা উঠিয়ে নেন আলোচনার জন্য। কটা নাগাদ উঠলো স্যার? এটা না অ্যারাউন্ড তখন ঘড়িতে 11:15। সিনিয়র ম্যানেজার জানান এই জন্য তাদের এই সমস্যার জন্য তারা আমাদের কাছে আর্জি জানাইছে এখানে স্টাফটা যাতে স্ট্রেংথ যাতে বাড়ানো হয় এবং এখানে একটা পার্মানেন্ট একটা গাড়ি দেওয়া হয়, এটা দিলে আমাদের পরিষেবা আমরাও পরিষেবাটা একটু ভালো পাবো। এখন কতজন স্টাফ আছে আপনার এখানে? আমার এখানে টোটাল 6 জন স্টাফ আছে, 2টা গ্রুপ আছে। 6 জন স্টাফের মধ্যে লাইনম্যান কতজন? লাইনম্যান আছে 1 জন, এক গ্রুপে 3 জন হেল্পার, আর এক গ্রুপে 1 জন লাইনম্যান, 2 জন হেল্পার আছে। দরকার কতজন? এখানে 4টা গ্রুপের দরকার, 4 জন করে 4 জন লাইনম্যান আর 12 জন হেল্পারের দরকার এবং একটা যেহেতু বড় এরিয়া এখানে একটা গাড়ি থাকা দরকার। তাহলে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মালবোঝাই লরি ও তেলের ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত 2 জন। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী থানাধীন চাকমাঘাটস্থিত বিশ্বকর্মাঘাট জাতীয় সড়কে। মালবোঝাই লরি ও তেলের ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হত 2 জন। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী থানাধীন চাকমাঘাটস্থিত বিশ্বকর্মাঘাট জাতীয় সড়কে শুক্রবার দুপুরে। এদিন আগরতলা থেকে TR01N1847 নম্বরের তেলের ট্যাঙ্কার ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। অপর দিক থেকে গুয়াহাটি থেকে মাল বোঝাই 12 চাকার লরি NL01N0175 নম্বরের আগরতলার উদ্দেশ্যে আসার পথে চাকমাঘাট ঘাট এলাকার বিশ্বকর্মা ঘাট জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্যাঙ্কার গাড়ির চালক সুমিত সিংহ এবং সহচালক সুনীল সিংহ আহত হন। প্রত্যেকের বাড়ি ধর্মনগর এলাকায়। পরে সুমিত সিংহ ও সুনীল সিংহ দুজনকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। চালক সুমিত সিংহের মাথায় আঘাত পায়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়। এই যে তেলের ট্যাঙ্কার গাড়িটা আগরতলার দিক থেকে আইতাছিল, আমবাসার দিকে যাইতাছিল, আর ওই আরেকটা ট্রাক এটা আমবাসার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে যাইতাছিল। এখানে দুটোটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্যার এর কোন জায়গা এবং এখন ইনজুরি পারসন আছে এখানে? ইনজুর্ড 2 ড্রাইভার আছে, তারা তেলিয়ামুড়া হসপিটালে গেছে চিকিৎসা দিকে। কটা নাগাদ হয়েছে স্যার? আনুমানিক 2টা নাগাদ আমরা খবর হয়েছে। এমনিতে কোনো ক্ষয়ক্ষতি বা তেল বা হয়েছে নষ্ট হয়েছে কিনা? নষ্ট হয়েছে 2টা গাড়ি, দেখতেছেন 2টা গাড়ির সামনে ড্যামেজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 3000 টাকা প্রদান করলেন শান্তিরবাজার মহকুমাধীন সালথাংমনু ভিলেজের রিয়াং সম্প্রদায় সংগ্রামা পূজা কমিটি। শান্তিরবাজার মহকুমাধীন সালথাংমনু ভিলেজে 14তম রাজ্যভিত্তিক সংগ্রামা দেবীর পূজা উপলক্ষে তাদের চাঁদা কালেকশন হয় 3,77,172 টাকা। এর থেকে খরচ বাদ দিয়ে 3000 টাকা উদ্বৃত্ত থাকায় পূজা কমিটি গত রবিবার এক আলোচনা সভার মধ্য দিয়ে কারামন্ত্রী মনীন্দ্র রিয়াংয়ের হাতে তুলে দিলেন। অর্থ প্রদান করবেন সেদিনও কিন্তু আবার সেই ধরনের আলোচনা আমরা এখানে শুনতে পাই। বিশেষ করে আজকে এই যে একটা দাবি সনদ, যে দাবি সনদগুলি কিন্তু এটা যিনি পেশ করেছেন ওনার ব্যক্তিগত ব্যাপার নয়, এটা সমস্ত জাতিগোষ্ঠীর জন্য, কারণ এখানে রাজনীতি থাকবে না কোনো বিষয়। রিয়াং জনজাতির পক্ষ থেকে খনারাম রিয়াং তাদের 4টি দাবি তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রীর প্রতি এই দাবিগুলির দৃষ্টি আকর্ষণ করেছেন।
এছাড়াও উনি বক্তব্যে বলেন, আমাদের সেই প্রেস কম্পাউন্ডে 1 ঘন্টা 4 ঘন্টা জায়গা সংগ্রামীদের জন্য অ্যালোকেট করা ছিল এবং তরুণ কাজে সে সংগ্রামী এবং অন্যান্য দেবীগণ তথা নীতি বিধবা আমাদের এখনো সেই মানুষের মন্দিরযন্ত্রে রক্ষিত আছে এবং সেই সংগ্রামী অন্যান্য নীতি দেবীদের আমাদের নীতি অনুসারে আমাদের। এই আলোচনা সভায় রিয়াং জনগোষ্ঠীর ছোট বড় সকলের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 35 কেজি ওজনের লুপ্তপ্রায় এক কচ্ছপ ধরা পড়ল নির্মল বিশ্বাসের বাড়িতে। ঘটনা তেলিয়ামুড়া করিলং এলাকায়। লুপ্তপ্রায় 35 কেজির উপরে এক কচ্ছপ ধরা পড়ল তেলিয়ামুড়া করিলং নির্মল বিশ্বাসের বাড়িতে। শুক্রবার দুপুরে নির্মল বিশ্বাসের গোয়াল ঘরের মধ্যে আচমকা দেখতে পায় বিশাল আকারের কচ্ছপটিকে। পরে তিনি কচ্ছপটিকে ধরে ফেলে সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেন। বন দপ্তরের কর্মীরা এসে এটিকে রেঞ্জ অফিসে নিয়ে আসে। এদিকে কচ্ছপটিকে আটক করার পর গোটা এলাকা জুড়ে শত শত মানুষের ভিড় জমতে থাকে। এদিকে নির্মল বিশ্বাস জানান, বিগত কয়েক বছর ধরেই উনার পুকুরে কচ্ছপটি দেখতে পান তিনি। বহুবার ধরার চেষ্টা করলেও উনি কচ্ছপটিকে ধরতে পারেননি। এদিকে স্থানীয় এলাকাবাসীদের অভিমত, নির্মল বিশ্বাসের এহেন ভূমিকায় তারা তাকে অভিনন্দন জানিয়েছেন। বন দপ্তরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করার পর জানান, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর উই আর নাও প্ল্যানিং ফর উই রেস্কিউ দিস tortoise now and we are planning for handing over this in Sipaijala after the veterinary test. Might be tomorrow morning we are shifting that one. Now it might be we show this to our district forest officer, then we will shift to Sipaijala. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মক্কার দুর্ঘটনার মৃতদের মধ্যে 14 জন ভারতীয়, আহত আরো 13 জন ভারতীয় চিকিৎসাধীন হাসপাতালে। এই তথ্য জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গোটা বিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাত্রা কমলেও ভারতে তা 40% বেড়েছে। নিউ ইয়র্কে মার্কিন শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঈদ উল আজহা। সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হয় মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল আজহা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।